হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো চলো, এখানে ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে, আর এখানটায় যে ডিমের ঝোল বসিয়েছি। এই যে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আর এখন আলুগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছে। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাও শুকিয়ে এসেছে। আর এখন আমি এই যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ডিমের তরকারিটা মাখা মাখা করবো, যেহেতু ডালের সাথে খাবো তার জন্য। আর একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু একটু ততক্ষণ ফুটুক। আর আমি এখানটা এই যে আলুর বড়া বানাবো, তার জন্য দেখো আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে বসে নিয়েছি আর একটু রেখেছি। দেখো আলুগুলো কেমন লাল হয়ে গেছে, দেখো দেখতে কালার অন্য কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কালারটা। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন, তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো। আর দেবো রসুন, এই যে রসুন বেটে রেখেছি। আর রসুন বাটাটা দিলে তো সেন্টটা খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিলে হয়, তো আমি শুকনো লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই মাখিয়ে নেব ভালো করে। আর জ্বর তো, মুখে যেন সর্দিতে কিছু খেতে ভালো লাগে না, মনে হয় যেন একটু ঝাল ঝাল বা একটু বড়া ঠরা এইসব মুখরোচে খাবার খেলে মুখে রুচি আসবে, খেতে ভালো লাগবে। জ্বরে জ্বরে না, তো শরীরটা খারাপ আর ঠান্ডা অতিরিক্ত লেগে গেছে, তার জন্য খেতে কিছু ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম একটু খাবার মুখরোচি বানাই। তো দেখো এই যে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে, একটু মেখে রেখে দেবো। এরকম মুখরোচি খাবার সন্ধ্যের টিফিনে হলে বেশ ভালো হয়, ডালের সাথে খেতেও ভালো লাগে, তো ওই জন্যই করছি। তো ডিমের তরকারিটা একটু নেড়ে দেবো, আর একটু দিয়ে দেবো অল্প করে মিট মশলা। মিট মশলা ডিমের ঝুলে দিলে তো খেতে খুব ভালো লাগে, আর কালারটা হয় খুব সুন্দর। বাবা, পাখি আবার খড় খড় করে পাখি ডাকছে। আর উপর দিয়ে দেবো একটু চিনি ছড়িয়ে। বাঁ হাতে দিলাম, কেন ডান হাতে তো রয়েছে, মানে মেখেছি, দিয়ে নিলে হতো। যাই হোক, দিয়ে একটু মেরে দেবো। দিয়ে খুন্তি দিয়ে একটু আলুগুলোকে ফাটিয়ে দেবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। তো চলো এখন নামিয়ে নেবো, হয়ে গেছে, সাইড করে রাখি। আর এখন এই যে বড়া ভাজার জন্য তাওয়াটা বসাবো। তাওয়াটা ততক্ষণ গরম হতে থাকুক, আর এইদিকে আমি তরকারিটাকে ঢালতে থাকি। ডিমের ঝোল, ভাত, ডাল সব রেডি হয়ে গেছে, শুধু বড়াটা ভাজলে হয়ে যাবে। তো দেখো ডিমের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। তো যেহেতু এটা কাঁচা লঙ্কার তরকারি করেছি, কাঁচা লঙ্কার তরকারিও মাঝে মাঝে খুব সুন্দর। আর এখন আমি তাওয়াটা বসিয়েছি, তাওয়ার মধ্যে তেলটা দিয়ে দেবো। ভাজাভুজি তাই তাওয়ার মধ্যে করলে বেশ ভালো হয়, মানে একসাথে অনেকগুলো দেওয়া যায়, উল্টানোও যায়। নাহলে কড়ার মধ্যে দিলে তো কড়াটা একটু গর্ত মতো, আর ওর মধ্যে দিলে ভালো উল্টানো যায় না, আর বেশি দেওয়াও যায়। দু চারটে দিয়ে করতে হয় এটার সাথে। তেলটা একটু ভালো করে সব জায়গায় লাগিয়ে দেবো।
তো দেখো এখন আমি ছোট ছোট করে বড়া বানাবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম বড়া আলু বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমি যে বানাচ্ছি, এটা ভালো লাগে, খারাপ লাগে না। দেখো একসাথে কতগুলো দিয়ে দিলাম। আর কটা রয়েছে হবে। চলো তরকারিটাকে দেখো ঢাকা রেখে ভেঙে রয়েছে। হাতটা ধুয়ে নি। এবার উল্টে না, আর একটু হবে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে আর এখন খেতে বসবো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছি। তো একবার শেয়ার করেছি, তবু আরেকবার। এই যে প্রথমে দেখাই সাদা ভাত, আর এখানটা রয়েছে এই যে ডিমের কষা আলু দিয়ে, কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানটা রয়েছে এই যে পাতলা করে মুসুরি ডাল রসুন ফোড়ন দিয়ে, ডাল তো প্রতিদিন হয় আমাদের। আর এখানটা রয়েছে এই যে বড়া ভাজা। তো বন্ধুরা, তোমরা কারা কারা বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। চলো এখন বড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। সাধারণ হয়েছে খেতে। খুব টেস্টি হয়েছে। আর এর সাথে এখন ডিম দিলে আরও ভালো লাগতো খেতে। আসলে ডিমগুলো আমি সব সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তরকারি করে বলে, এতটা মনে ছিল না, তো তার জন্য দিতে পারিনি। তোমরা যদি ডিম দিয়ে খাও আরও ভালো লাগবে। চলো বন্ধুরা, খেয়ে নিয়ে আবার দেখা হবে। টাটা।